আসসালামু আলাইকুম এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন, ওকে, আমি বিভিন্ন ক্যাম্পাস ট্যুর দিছি, কেএলইউএসটি ট্যুর দিছি, এপিইউ ট্যুর দিছি, সেগি ট্যুর দিছি, ইউনিরাজাকে ট্যুর দিছি, বাট আমার নিজের ইউনিভার্সিটি যেটা ইউটিএম, এটাতে আমি কখনো কোনো ক্যাম্পাস ট্যুরের ভিডিওই বানাই নাই, যেটা অনেক মানে ডিমান্ডেবল একটা ভিডিও, কারণ ইউটিএমে অনেক বেশি বাংলাদেশি স্টুডেন্ট আছে অ্যান্ড এটা মালয়েশিয়ার নাম্বার 1 পাবলিক ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি। তো আমি এইটারই কোনো ক্যাম্পাস ভিডিও কখনো বানাই নাই যেখানে আমি নিজে স্টাডি করতেছি। তো আজকে ফ্রি ছিলাম, তো ভাবলাম যে আমি আজকে আমাদের ক্যাম্পাসের একটা ভিডিও করে ফেলি। এখন আমি আছি আমার ক্যাম্পাসের ঠিক সামনে, লাইক আমি ক্যাম্পাসের বাইরের সাইডে আছি আমি এখনও ভিতরে ঢুকি নাই, একটু পরে ভিতরে ঢুকবো অ্যান্ড আপনাদেরকে পুরো ক্যাম্পাসটা ঘুরে দেখাবো যে ইউনিভার্সিটি টেকনোলজি মালয়েশিয়ার কুয়ালালামপুর ক্যাম্পাস যেটা, এটা কীরকম, কী কী ফ্যাসিলিটি আছে, কতগুলো ফ্যাকাল্টি আছে, কী কী সাবজেক্ট আছে, সব কিছু আপনাদেরকে দেখাবো। অ্যান্ড এই ভিডিওতে আপনারা ইউটিএমের কুয়ালালামপুর ক্যাম্পাস যেটা, এটার ফুল রিভিউ পাবেন। ওকে, তো চলেন আমরা শুরু করি একদম বাইরে থেকে। যে শুরুতেই আমি শুরু করি আমাদের ইউটিএমের গেট থেকে, যেটা অনেক বেশি সুন্দর, যেটা দেখতে একটা ওপেন বুকের মতো, আর মাঝখানে ইউটিএমের লোগো লাগানো অ্যান্ড এই পাশে লেখা আছে ইউটিএম ইউনিভার্সিটি টেকনোলজি মালয়েশিয়া। তো চলেন আমরা ভিতরে ঢুকে দেখি। ফার্স্ট থেকে অনেক মানে এখানে আমাদের সিকিউরিটি থাকে, তো সিকিউরিটি অনেক কিছু জিজ্ঞেস করে মাঝে মধ্যে, যখন শুরু করবেন আইডি কার্ড। সরি, we stay at residency and today I'm making a campus tour video. Okay, I'll show you my UTM ID. So right now you want to cross to residence? Residency, yeah. Okay. Okay, can? Thank you. তো দেখলেন তো, আমাকে জিজ্ঞেস করলো যে আমি এখানকার স্টুডেন্ট কিনা অ্যান্ড আমি এখন কই যাচ্ছি, এই জিনিসটা জিজ্ঞেস করলো, আমি ওদেরকে বললাম। বলার পরে যাই হোক, ক্যাম্পাস ট্যুরের মধ্যে ফোকাস দেই। ফ্যাকাল্টিতে ঢোকার মানে মেন গেট দিয়ে ঢোকার পরেই আপনি ফার্স্টে পাবেন আমার ফ্যাকাল্টি অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ফ্যাকাল্টি। অ্যান্ড যারা ইউটিএমে আসা মাত্র ওরা ছবি তোলে এই জিনিসটার সাথে, আই অ্যাম ইউটিএম। এই জিনিসটা দেখায় আপনাদেরকে, মানে লাইক আপনি যারা ইউটিএমে স্টুডেন্ট দেখবেন, বেশিরভাগের প্রোফাইলের মধ্যে এই জিনিসটা দিয়ে একটা না একটা ছবি থাকবেই। ওকে, তো এটা আই অ্যাম ইউটিএম। ওকে, তো এটা যেটা দেখতেছেন ইউটিএম, এটা মেনারা রাজাক ফ্যাকাল্টি অফ এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এই বিল্ডিংটা টোটাল আই থিঙ্ক 18 তলা, আমি একবার গুনছিলাম, এটা 18 তলা মতো একটা বিল্ডিং। অ্যান্ড আমাদের এর সাথে আছে হিয়ান শেটা কফি। এই ক্যাফেটেরিয়াতে মাঝে মধ্যে কফি টফি খাইতে পারবেন, বাট একটু এক্সপেন্সিভ, কারণ 6 থেকে 7 রিঙ্গিত এক কাপ কফি, লাইক ক্যাপাচিনো, তারপর লাটে, এগুলো ডিফারেন্ট ক্যাটাগরির উপর ডিপেন্ড করে। যেটা দেখাবো সেটা আমাদের ইন ক্যাম্পাস রেসিডেন্সি, লাইক রেসিডেন্সি না, হোস্টেল, যেটা এই বিল্ডিংটা। এটার নাম স্কলার্স ইন, যেটা অ্যারাউন্ড 4 তলা, 1 2 3 4, হ্যাঁ 4 তলা। এখানে যারা যারা মাস্টার বা পিএইচডিতে আছেন তারা খুব সহজে রুম পাবেন, এবং যারা ব্যাচেলারে আছেন তাদের জন্য রুম পাওয়াটা একটু টাফ, বাট পাওয়া যায়। ওকে, অ্যান্ড এর পেছনে আছে বিএটিসি, যেটা আমাদের ইন ক্যাম্পাস। এটার পেছনে সামনে একটু আগে গেলে পরে পাওয়া যায়, ওখানে রুম পাওয়া যায়। অ্যান্ড মজার ব্যাপারটা এখানে আপনার মানে হোস্টেল বা হোটেল যেখানে বলেন, অ্যান্ড এখানে আপনি ক্লাস করবেন এই বিল্ডিংটাতে। ওকে, মানে অ্যারাউন্ড 2-4 মিনিট হাঁটা রাস্তা। ওকে, তো এটা একটা বড় ফ্যাসিলিটি ইউটিএমের, যে ইন ক্যাম্পাস অ্যাকোমোডেশনগুলো আছে। এরপর আমি দেখাই সামনে যেটা আছে, সেটা আমাদের আজমান হাশিম বিল্ডিং, যেখানে লাইক মোস্টলি যতগুলো কনফারেন্স হয় বা যত অ্যাওয়ার্ড সেরিমনিগুলো হয় বা যে কোনো ধরনের অনুষ্ঠান হয়, এই হলটার মধ্যে হয়। তো আমি ট্রাই করব আপনাদেরকে একটু হলটা খুলে দেখানোর। চলেন যায় দেখি খুলে দেখাতে পারি কিনা। অ্যান্ড এই পুরো জিনিসটা আমাদের ফ্যাকাল্টি অফ এআই। ওকে, তো এর মধ্যে লাইক যারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, বিজনেস অ্যানালাইসিস বা এই জাতীয় কোর্সে আসবেন, তাদের ক্লাসটা এইখানটাতে হবে। অ্যান্ড এটা আমাদের সব থেকে অ্যাডভান্স ফ্যাকাল্টি আর কি এই ক্যাম্পাসের মধ্যে। এই ক্যাম্পাসের মধ্যে এত অ্যাডভান্স কোনো ফ্যাকাল্টি আর নাই। আমার যে ফ্যাকাল্টি আছে ওইটার অবস্থা খুবই খারাপ, আমি পরে আপনাকে দেখাবো। চলেন আগে দেখি আমাদের এই সেমিনার রুমটা আমরা খুলে দেখাইতে পারি কিনা। খোলা আছে কিন্তু পুরো অন্ধকার, দেখানোর মতো কিছুই নেই।
গেলে পরে আমি দেখাতাম, বাট আনফর্চুনেটলি দেখানোর কোনো অপশন নেই। তো আমরা এখন যাব আমাদের অন্য ফ্যাকাল্টিগুলো দেখাতে। তো আমাদের ফ্যাকাল্টি অফ এআই যেটা আছে, এইটাকে ক্রস করার পর এটার পিছে যখন আসবেন, আসার পর পরে আপনারা পাবেন হচ্ছে আমার ফ্যাকাল্টি যেটা MJIIT, মালয়েশিয়া জাপান ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি। তো অনেকে মনে করে যে এটা আলাদা একটা ইউনিভার্সিটি বা আলাদা একটা জিনিস বা আলাদা কোনো ইনস্টিটিউশন, কারণ নামটা এরকম, মালয়েশিয়া জাপান ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি। তো এটাকে যে কেউ সহজে মনে করে যে এটা আলাদা কোনো ইনস্টিটিউশন, বাট অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমাদের ইউটিএমের আন্ডারে একটা ফ্যাকাল্টি, যেটা জাপানের থ্রুতে, মানে জাপানের সাথে কোলাবোরেশন করা। ওকে, অ্যান্ড আমাদের এখানে যে কোর্সগুলো করানো হয় প্রত্যেকটা কোর্সই জাপানের সাথে কানেক্টেড। লাইক আমরা চাইলে যে কোনো একটা সেমিস্টার বা মাঝে মধ্যে যাদের সিজিপি অনেক বেশি ভালো থাকে তারা চাইলে ফুললি জাপানে ট্রান্সফার করতে পারে। এটা হচ্ছে এখানকার সবথেকে বড় একটা বেনিফিট। অ্যান্ড আরেকটা বেনিফিট আছে, সেটা হচ্ছে ক্যারিয়ার লাইফে জাপানিজ অনেক কোম্পানি আসে আমাদের এখানে জব ফেয়ারের মধ্যে, অ্যান্ড তারা বিভিন্ন কাইন্ড অফ জব অফার করে। তো এটা যেটা দেখতেছেন এটা তো আমার ফ্যাকাল্টি MJIIT, বাট এখান থেকে যেটা দেখা যায় সেটা হচ্ছে লাইক আমি যখন ক্লাস করি আমাদের ক্লাসটা বেশিরভাগ সময় হয় এই সাইডটাতে, অ্যান্ড এখান থেকে দেখা যায় হচ্ছে আমাদের কুয়ালালামপুরের মেন সিটি। লাইক যেগুলো দেখতেছেন সামনে এগুলো পুরোটা হচ্ছে মেন সিটি, যেটা ওইটা বলতে গেলে এটা অনেক কাছে আমাদের ক্যাম্পাস থেকে। অ্যান্ড সামনে যেটা দেখতেছেন এটা হচ্ছে আমাদের মসজিদ, এটা হচ্ছে ইন ক্যাম্পাস মসজিদ। আপনি লাইক আমি যদি এখন 2 মিনিট সামনে হেঁটে যাই তাহলে আমি মসজিদটাতে পৌঁছে যাবো, যেটা ইউটিএম মস্ক হিসাবে পরিচিত এখানটাতে। তো এটা হচ্ছে আমাদের MJIIT ক্যাম্পাসে, মানে সরি MJIIT ফ্যাকাল্টির সামনের এরিয়া। এখন আমি যাব হচ্ছে আমাদের বাকি যে ফ্যাসিলিটিসগুলো আছে লাইক লাইব্রেরি অ্যান্ড স্টুডেন্ট লাউঞ্জ, তারপরে এরপরে স্টুডেন্ট লাউঞ্জ দেখানোর পরে তারপর আমরা যাব হচ্ছে আপনার রেসিডেন্সি দেখাইতে। তো চলেন এক এক করে প্রত্যেকটা জিনিসগুলো আপনাদেরকে দেখাই, আসেন। ওকে, তো এখন আমি যদি দেখাই আমার হাতের বাম পাশে আছে হচ্ছে ফ্যাকাল্টি অফ এআইটা, অ্যান্ড আমার হাতের ডান পাশে আছে হচ্ছে MJIITটা, লাইক মালয়েশিয়া জাপান ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি MJIIT। যাই হোক, তো এই দুটার ঠিক অপোজিটে মানে একটু সামনে অ্যারাউন্ড 2 মিনিট হাঁটার রাস্তার সামনেই আছে হচ্ছে আমাদের টেনিস বল কোর্ট অ্যান্ড হচ্ছে বাস্কেটবল কোর্ট। তো এই ধরনের কোর্ট এখানে অনেক ছড়ায় ছিটায় আছে। এই দুটাই না শুধুমাত্র, এখানে প্রত্যেকটা ফ্যাকাল্টির সামনে প্রত্যেকটা ফ্যাসিলিটির সামনে কোনো না কোনো কোর্ট অ্যাভেলেবেল আছে। তো এটা তো গেল এখানটাতে, এটার ঠিক অপোজিটে আছে হচ্ছে আমাদের স্টুডেন্ট লঞ্চ। এখন আমি আপনাদেরকে আমাদের যে স্টুডেন্ট লঞ্চটা আছে, যেখানে মোস্টলি স্টুডেন্টরা এসে পড়ালেখা করে, ওই জিনিসটা ঘুরে দেখাবো। সেটা হচ্ছে এই পাখির খাঁচাটা। ওকে, এটা হচ্ছে পুরো একটা নেট দিয়ে ঘিরে রাখছে, ঠিক আছে, বাট স্টিল ওকে। এখন চলেন দেখি জিনিসটা। তো স্টুডেন্ট লঞ্চের মধ্যে কী কী ফ্যাসিলিটি আছে এগুলো দেখাই। ফার্স্টে আছে হচ্ছে আমাদের ভেন্ডিং মেশিন, যেখান থেকে আপনি কফি খাইতে পারবেন। আরেকটা ভেন্ডিং মেশিন আছে এইখানটাতে, যেটা মালয়েশিয়ার অনেক ফেমাস একটা কফি মেশিন, এটার নাম হচ্ছে কফি বট, যেটা ডিজাইন বাই UTM। ওকে, তো আপনারা কফি বট থেকে কফি কিনতে পারবেন। এই পাশে আছে আরও দুটা ভেন্ডিং মেশিন, যেখানে বিভিন্ন ধরনের স্ন্যাক্স লাইক বিস্কিট, কেক, পানি, এই জিনিসগুলো পাবেন। আমি আপনাদেরকে দেখাই। ওকে, এই দুটো হচ্ছে আরও দুটা ভেন্ডিং মেশিন, এখান থেকেও আপনারা কিনতে পারবেন। অ্যান্ড পেমেন্ট অপশন হচ্ছে শুধুমাত্র ক্যাশলেস, মানে আপনাকে টাচ অ্যান্ড গো অথবা কার্ড যে কোনো একটার মাধ্যমে পেমেন্ট করতে হবে। তো এগুলো গেলে তো ভেন্ডিং মেশিন। এরপর আমি যদি সামনে আগাই দেখাই আপনাদেরকে, আমার বাম পাশ এবং ডান পাশে যে দুটো রুম আছে এই দুটো হচ্ছে রিসার্চ ফ্যাসিলিটিস রুম। তো এখানে বেশিরভাগ যারা রিসার্চ নিয়ে কাজ করে ওরা এসে কাজ করে ওদের নিজেদের কাজগুলো। অ্যান্ড আমরা যারা ব্যাচেলার স্টুডেন্ট আছি, তো ব্যাচেলার স্টুডেন্টের জন্য হচ্ছে আমাদের এই রুমটা, এটার নাম হচ্ছে পিজি ওয়ার্ক স্পেস। তো এটা মোস্টলি, এটা হচ্ছে দুইটা ক্যাটাগরি আছে, একটা হচ্ছে ছেলেদের একটা হচ্ছে মেয়েদের। এটা হচ্ছে ছেলে, এটা হচ্ছে মেয়ে। অ্যান্ড এটার ভিতরে কথা বলাটা একটু টাফ, তো আমি কথা বলবো না, বাট আমি আপনাদেরকে দেখাবো। তো চলেন দেখি জিনিসটা কীরকম। আসসালামু আলাইকুম। তো কমফোর্ট চেয়ার, আসবেন, বসবেন, আপনাদের কাজ করবেন, পুরো পার্সোনাল সেট আপ, চার্জিং প্লাগ, এখানে আছে হচ্ছে পার্সোনাল লকার। ওকে, তো এই তো দরকার হলে আপনি এখানে শুইতেও পারবেন, কারণ চেয়ারগুলো, ওই সরি,
চেয়ারগুলো অনেক বেশি কমফোর্টেবল। ওকে, যাই হোক, তো জিনিসটা অনেক সুন্দর। এখন আপনাদেরকে এখান থেকে বেরোয় দেখাই। ওকে, লঞ্চ থেকে বের হওয়ার পরপরই এখানে আছে কয়েকটা ফ্যাসিলিটি। এটা হচ্ছে আমাদের সুরাও হচ্ছে যেখানে আপনি নামাজ পড়তে পারবেন, ভিতরে অজুখানা সামনে সব কিছু আছে। এটা হচ্ছে এই পাশে ওয়াশরুম, যেটার মধ্যে শাওয়ার রুমও আছে। ওকে, এখানে আছে হচ্ছে ওয়াটার ফিল্টার, যেখান থেকে আপনারা পানি নিতে পারবেন। অ্যান্ড মজার ব্যাপারটা দেখেন, এটা হচ্ছে একটা স্টাডি লঞ্চ, যেখানে সরি আমি একটু লাইটটা জ্বালাই, এগুলো তো ফ্যান। হ্যাঁ, ওকে। তো এটা হচ্ছে স্টাডি লঞ্চ, অ্যান্ড এখানে আপনার ফ্যাসিলিটি হিসাবে ওভেন আছে। ওকে, তো আপনারা যদি কেউ বাসা থেকে খাবার নিয়ে আসেন, যেখানে আপনারা এখানে বসে পড়ালেখা করবেন, এখানে ঘোরা ক্যামেরা, আপনারা এখানে বসে পড়ালেখা করবেন, যেটা থেকে আমি মাত্র বের হলাম। অ্যান্ড এখানে এসে আপনারা ওভেনে খাবার গরম করে এখানে ডাইনিং টেবিলে বসে খাওয়া দাওয়া করতে পারবেন। তো এটা হচ্ছে ফ্যাসিলিটি, যেটা আপনারা লাইক পড়ালেখা করতে যে ক্যাম্পাসে আসবেন, সকালবেলা আসবেন, রাত্রিবেলা বাসায় যাবেন, সারাদিন এখানেই থাকতে পারবেন, সব ধরনের ফ্যাসিলিটি অ্যাভেলেবেল। তো এটা গেল হচ্ছে আমাদের ফার্স্ট ফ্লোর। সেকেন্ড ফ্লোরও আছে, সেকেন্ড ফ্লোরটা ওপেন, বাট আমি এখন সেকেন্ড ফ্লোর যেতে যাচ্ছি না, কারণ ভিডিও অনেক বেশি বড় হয়ে যাবে। তো আমি স্টুডেন্ট লঞ্চ থেকে বেরোইছি। এখন স্টুডেন্ট লঞ্চ থেকে বেরোর পর আপনারা যদি একটু সোজা হাঁটেন, এরপরে পাবেন হচ্ছে আমাদের ইউটিউবের যে সব থেকে বড় লাইব্রেরিটা, ওইটা। তো আমি এখন যাবো হচ্ছে লাইব্রেরি দেখাইতে আপনাদেরকে। তো চলেন আমরা লাইব্রেরির দিকে আগাই। ওকে, তো আমি এখন আছি হচ্ছে আমাদের মিউজিয়ামের লাইব্রেরির সামনে, যেটা হচ্ছে 3 তলা বিশিষ্ট। 3 তলা না, 4 তলায়, বাট নিচতলাতে আসলে লাইব্রেরির কোনো ফাংশনালিটি নাই, যেগুলো আছে সেটা সেকেন্ড, থার্ড অ্যান্ড ফোর্থ। তো চলেন আমরা লাইব্রেরির ভিতরে যাই, ভিতরে যেয়ে দেখি লাইব্রেরিটা কীরকম, কী কী অপশন আছে লাইব্রেরির মধ্যে, এই জিনিসগুলো দেখে আসি। দেখো, এখানে মাশাআল্লাহ, মাশাআল্লাহ, লাইব্রেরি ইজ ক্লোজড। মানে আমরা লাইব্রেরির মধ্যে ঢুকতে পারবো না। কেন ক্লোজ আমি জানি না, বাট হয়তো বা কোনো নোটিশের কারণে লাইব্রেরি আজকে বন্ধ। ও আচ্ছা, সরি, এখন বাজে হচ্ছে 6:40, অপারেশন আওয়ার হচ্ছে 6টা পর্যন্ত। আম সো সরি যে আমি আপনাদেরকে লাইব্রেরিটা দেখাতে পারলাম না, বাট আমাদের এখানে যেটা আছে সেটা হচ্ছে একটা নর্মাল ক্যাফে, কারণ আমাদের লাইব্রেরির মধ্যে কোনো প্রকার খাবার বা কোনো ধরনের ড্রিঙ্কস নিয়ে যাওয়া নিষিদ্ধ। তো এটা হচ্ছে একটা ক্যাফে টাইপের, যেখানে আপনারা পড়তেও পারবেন অ্যান্ড খাইতেও পারবেন, কিন্তু ভিতরে মানুষ আসছে, তো আমি কথা বলবো না, জাস্ট আপনাকে দেখাবো। কেমন দেখেন তো। তো লাইব্রেরি তো আনফর্চুনেটলি ক্লোজড, আমি তো লাইব্রেরি আপনাদেরকে দেখাতে পারলাম না, কিন্তু লাইব্রেরির সামনে যে ভিউটা আছে এটা দেখায় আপনাদেরকে। এটা হচ্ছে আমাদের টোটাল ইউটিএম, যেখান থেকে আপনি সব কিছুই দেখতে পারবেন। এটা হচ্ছে আমাদের ফ্যাকাল্টি অফ এআই, এটা হচ্ছে আমাদের এমজেআইটি, এটা হচ্ছে আমাদের ইউটিএমের রেসিডেন্সি। এই যে হলুদটা বিল্ডিংটা দেখতেছেন আমার সামনে, এটা হচ্ছে আমাদের এক্সাম হল, যেখানে আমাদের সব পরীক্ষাগুলো হয় বেসিক্যালি। অ্যান্ড এটা হচ্ছে আমাদের লাইব্রেরি এরিয়া। তো ক্যাম্পাসের যতটুকু দেখালাম এখন পর্যন্ত, ওকে, শুধু এইগুলোই না, লাইক আমি আপনার দেখাইছি, লাইব্রেরি দেখাইছি, ফ্যাকাল্টি দেখাইছি, বাট এরকম ছোটো ছোটো আরও অনেক জায়গা আছে, যে জায়গাগুলোর মধ্যে অনেকগুলো ক্লাসরুম আছে, অনেক ল্যাব ফ্যাসিলিটিস আছে। ওকে, যেমন আমি যদি এটা বলি, এটা হচ্ছে একটা অফিস। ওকে, যেখানে আপনার ল্যাঙ্গুয়েজ ক্লাসের যে টিচারগুলো থাকে, ওদের অফিসটা এখানটাতে। তো এরকম আরও বেশ বেশ কয়েকটা অপশন আছে, মানে বেশ কিছু জায়গা আছে। যেমন আমি যদি এটা বলি, দেখেন এটা কত লম্বা, এখানে কি কি অপশন আছে এটা আমি এখন পর্যন্ত জানি না। আমি এই ক্যাম্পাসে আছি টোটাল 3 বছর। তো 3 বছর আমি এখানে থেকে আমি এখন পর্যন্ত সবগুলো এক্সপ্লোর করতে পারি নাই, কারণ আমার লাগে নাই, তো আমি এখানে আসি নাই। বাই দ্য ওয়ে, নেক্সট ডেস্টিনেশন যেটা আছে আমাদের রেসিডেন্সি দেখানো, এবং আমাদের স্টেডিয়াম টাইপের যে মাঠটা আছে ওইটা দেখানো, প্লাস আর হচ্ছে আমাদের ইউটিউব মেডিকেলটা দেখানো। বাট তার আগে আমি আপনাদেরকে দেখাই যে আজকে আমাকে ভিডিও করতেও
হেল্প করতেছে আমার বন্ধু লোকমান, যে অ্যাজ ইউজুয়াল সবসময় আমাকে হেল্প করে ভিডিও করার জন্য। তো এই যে আমাদের লোকমান ভাইয়া এখানে সে হাই, ঠিক আছে। তো অনেক হেল্পফুল, আমাকে অনেক বেশি হেল্প করে। যাই হোক, তো এখন চলেন আমরা যাব হচ্ছে মেডিকেলের দিকে, যেখানে লাইক আপনারা যখন মালয়েশিয়াতে আসবেন, আপনারা মালয়েশিয়াতে আসার পর অ্যাজ এ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট সবার জন্য মেডিকেল করাটা ম্যান্ডেটরি। অ্যান্ড এই ইন ক্যাম্পাস যে ক্লিনিকটা আছে আমাদের, এইখানটাতে যেয়ে আপনি কেবল মেডিকেল করতে পারবেন। তো আমরা হচ্ছে এখন আপনাকে ওই মেডিকেলের সামনে নিয়ে যাবো, মেডিকেলটা একটু দেখাবো, এরপরে ওখান থেকে যাব হচ্ছে আমাদের রেসিডেন্সিটা দেখাতে। অ্যান্ড দেন মোটামুটি আমাদের ক্যাম্পাস ট্যুর দেওয়া কমপ্লিট হয়ে যাবে, কারণ কেএল ক্যাম্পাসের মধ্যে বেসিক্যালি এই কয়েকটা ইম্পর্টেন্ট পয়েন্টই আছে। এর বাইরে যে পয়েন্টগুলো আছে সেগুলো হচ্ছে আমি কখনো এক্সপ্লোর করি না, কারণ আমার লাগে নাই। যেমন আমি যদি এটা দেখাই, দেখেন এটা কিন্তু অনেক লম্বা, এখানে অনেক কিছু আছে বিভিন্ন, যেমন এখানে ড্রোনের ছবি টবি আগে রাখছে। তো আমার যেটা মনে হচ্ছে যে এটা কাইন্ড অফ যেগুলো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার আছে বা ইলেকট্রনিক সিস্টেম ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্ট আছে ওদের জন্য। তো আমাকে কখনো এই জায়গাগুলো এক্সপ্লোর করা লাগে না, যে কারণে আমার এইগুলো সম্পর্কে আইডিয়া নাই। যদিও আমি এখানে 3 বছর, বাট স্টিল আই হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট দ্যাট এরিয়া। বাট এখন যেগুলো আপনাদের লাগবে সেগুলো আমি অলরেডি দেখাইছি, কারণ বাংলাদেশি স্টুডেন্টরা মোস্টলি আসার পরে আইদার ফ্যাকাল্টি অফ এআইতে অথবা এমজিআইটির মধ্যে থাকে, কারণ এগুলোর মধ্যে বেশিরভাগ সাবজেক্ট অ্যাভেলেবেল। অ্যান্ড আরেকটা মতো জিনিস দেখায়, এই জায়গাটা, ওকে, এটা হচ্ছে আমাদের মিড টার্ম এক্সাম হল। লাইক আমাদের দুইটা মেন এক্সাম থাকে, একটা হচ্ছে মিড টার্ম, একটা হচ্ছে ফাইনাল। তো ফাইনালের হলটা তো একটু আগে দেখাচ্ছি, যে হলুদ কালারের বিল্ডিংটা, অ্যান্ড এটা হচ্ছে আমাদের মিড টার্মের হল, যেখানে আপনার মিড টার্ম এক্সামগুলো হয় বেসিক্যালি। কিছু কিছু এক্সাম আছে যেগুলো ক্লাসের মধ্যে হয়, বাট অনেক সময় না, মোস্ট অফ দ্য টাইম বেশিরভাগ কোর্সেরই মিড টার্মটা এই দুটা হলের মধ্যে হয়, যেটার নাম হচ্ছে DK1 অ্যান্ড DK2। অ্যান্ড আপনারা এখানটাতে এসে বসে থাকতে পারবেন, কারণ এই জায়গাটা আমাদের পরীক্ষাগুলো হয় বেশিরভাগ সময় রাত্রেবেলা, রাত 8টা থেকে রাত 10টা পর্যন্ত। তো অনেকেই 7টার দিকে এসে এখানে বসে থাকে, যাতে পরীক্ষার হলে একটা সুন্দর সিট নিতে পারে, একটু দেখাদেখি করতে পারে। তো এটার জন্য ডেফিনেটলি তারা আগে ভাগে আসে। অ্যান্ড এখানটাতে অনেক সুন্দর একটা পরিবেশ বসে থাকার জন্য। দেখেন যে আমি এখানে যে আসছি, এটা হচ্ছে আমাদের একটা ল্যাব, ওকে। এটা হচ্ছে হবে কোনো একটা ইঞ্জিনিয়ারিংয়ের ল্যাব, ওরা বিভিন্ন জিনিস এখানে বানায় রেখে দিছে, এগ্রিকালচার রিলেটেড, মেবি কোনো রিসার্চ ল্যাবটা হবে। বাট এই এরিয়াগুলোতে আমার খুবই কম আসা হয়, যখন আমি একটু সিক হই, অসুস্থ হই, মেডিকেলে আসি ফ্রি ট্রিটমেন্ট নেওয়ার জন্য, দ্যাটস ইট। যেমন এখানে দেখেন CMU আছে, P1 আছে, এই জিনিসগুলো প্রত্যেকটা এক একটা ল্যাব। ওই যে সামনে ওইটা হচ্ছে ওয়ার্কশপ একটা, যাই হোক, এগুলো প্রত্যেকটা এক একটা ল্যাব। অ্যান্ড এই এরিয়াগুলোতে আমার খুবই কম আসা হয়, কারণ এই এরিয়াগুলোতে আমাদের টোটালি কোনো কাজ নাই, ওকে। আমি জানি না এই এরিয়াগুলোতে কারা কারা আসে, কোন কোন ফ্যাকাল্টি স্টুডেন্ট আসে, বাট হ্যাঁ, ইউটিএম কেএল ক্যাম্পাসটা অতটা ছোটো না, বেশ ভালো বড় আছে, ওকে। তো আমি অলরেডি আসছি আমাদের মেডিকেলের সামনে। এই যে বিল্ডিংটা দেখতেছেন, এটা হচ্ছে আমাদের ইন ক্যাম্পাস ক্লিনিক। দেখেন এখানে যে অ্যাম্বুলেন্স রাখা আছে, এটাতে আপনারা সব ধরনের ফ্রি ট্রিটমেন্ট পাবেন, ওকে। কারণ প্রত্যেকটি ইন্স্যুরেন্স থাকে, ওকে। অ্যান্ড এই ইন্স্যুরেন্সটা কাজে লাগায় আপনাদের জ্বর হোক, ঠান্ডা হোক, কাশি হোক বা হাত পা ভাঙুক, যেটাই হোক না কেন, এই ক্লিনিকে এসে ফ্রি ট্রিটমেন্ট পাবেন। অ্যান্ড যদি কোনো কারণে ওরা মনে করে যে না, এখানকার ট্রিটমেন্ট অ্যানাফ না, তো এদের অ্যাম্বুলেন্সও আছে, অ্যান্ড এরা অ্যাম্বুলেন্সে করে আপনাকে দিবে যদি সিরিয়াস হন। আদারওয়াইজ যদি আপনি সামান্য অসুস্থ হন, আপনাকে বলে দিবে হসপিটালের নাম, একটা গ্যারান্টি লেটার দিয়ে দিবে। ওই লেটার সহ আপনি যে কোনো মেডিকেলে গেলে আপনার ট্রিটমেন্ট টোটালি ফ্রি, অ্যান্ড আপনি ফ্রিতে ট্রিটমেন্ট, ওষুধ সবই পাবেন। অ্যান্ড আপনাদেরকে আরেকটা ব্যাপার দেখাই, সেটা হচ্ছে এটা আমাদের ক্লিনিক, অ্যান্ড ক্লিনিকের সাথে এখানে একটা ছোটোখাটো একটা এগ্রিকালচার ফার্ম আছে, যেখানে ইউটিএম স্টাফরা চালকুমড়া, এটা কি চালকুমড়া, হ্যাঁ চালকুমড়া চাষ করতেছে, লাউ জাতীয়। তো এখানে লাউ আছে, সামনে বিভিন্ন ধরনের ফুল ফল আছে। তো বেশ ভালো, ওরা এখানে ছোটোখাটো একটা ফার্মিং বানায় রেখে দিছে, ফার্মিং করতেছে ওরা। তো এটা বেটার, ওদের ব্যবসার করার অনেক অপশন আছে, যেভাবে পারে যেখান থেকে পারে ওরা বিজনেস করতেছে, ওকে। তো চলেন, আমাদের মেডিকেল দেখা শেষ, যারা নিউ স্টুডেন্ট আসবেন তারা এখানে এসে আগে ফার্স্টে মেডিকেল করবেন। এখন আমরা যাই আমাদের নেক্সট পারপাস, সেটা হচ্ছে আমাদের ইউটিএম রেসিডেন্সি, যেটা সামনে দেখা যাচ্ছে। আমি যদি সামনের দিকে ঘোরাই ক্যামেরাটা, দেখবেন যে এই যে 3টা বিল্ডিং দেখতেছেন, বড় লম্বা চওড়া, এই 3টা বিল্ডিং হচ্ছে আমাদের ইউটিএম রেসিডেন্সি।
যেখানে রুম পাওয়া হচ্ছে সোনার হরিণ। সোনার হরিণ কেন বললাম, যে এখানে ওয়েটিং লিস্টটা অনেক বড়, প্রত্যেকটা স্টুডেন্ট এখানে রুমের জন্য অ্যাপ্লাই করে, বাট আনফর্চুনেটলি সবাই রুম পায় না। ইভেন আমি নিজে রুম পাইছি 2 বছর পরে। অনেকের লাক ভালো থাকে, অনেকের কানেকশন ভালো থাকে, তারা খুব দ্রুত রুম পেয়ে যায়। ওকে, যেমন আমার ফ্রেন্ড, ও রুম পাইছে হচ্ছে লাইক আমার সাথে ও শেয়ার করে থাকতেছে। ও মালয়েশিয়াতে আসা মাত্রই আমার সাথে। ডেফিনেটলি অনেকের লাক ভালো থাকে যারা ডিরেক্ট রুমও পায়। তো এই তো, এটা হচ্ছে আমাদের ইন ক্যাম্পাস রেসিডেন্সি। অ্যান্ড এই রেসিডেন্সি থেকে আমাদের ক্যাম্পাসটা যদি আমি আপনাদেরকে দেখাই, এটা রেসিডেন্সি, ওইটা আমাদের ফ্যাকাল্টি এমজেআইটি। তো এটা অ্যারাউন্ড 5 মিনিট, আপনি বাসা থেকে নিচে নামবেন অ্যান্ড ক্যাম্পাসে যাবেন, খালাস। তো এখন আমি যেটাতে আছি সেটা হচ্ছে আমাদের ইউটিএমের বাস স্টপ। লাইক আমাদের ইউটিএমে আরেকটা হোস্টেল আছে, সেটা হচ্ছে কলেজ শিশুয়া যায় বলে KHJ, যেখানটাতে এখান থেকে বাসে করে নিয়ে যায়। তো এই জিনিসগুলো হচ্ছে আমাদের ইউটিএমের বাস। এখানে আপনারা বেশ ভালো বাস দেখতে পারবেন না, এখানে আপনারা খুব নর্মাল টাইপের বাসগুলো দেখতে পারবেন, কারণ আমাদের বেশিরভাগ ভালো যে বাসগুলো থাকে ওগুলো থাকে হচ্ছে জোরবারুতে। ওকে, জোরবারুটা হচ্ছে আমাদের মেন ক্যাম্পাস। এখানে যে বাসগুলো আছে প্রত্যেকটা বাসই বেশিরভাগ পুরাতন। দেখেন প্রত্যেকটা বাসের অবস্থা দেখেন, ভাঙা ভাঙা বাস। কয়েকটা আছে ভালো, যেগুলোতে আসলে, যেমন এই বাসটা যদি আমি দেখাই, এই বাসটা কিন্তু অনেক সুন্দর কন্ডিশনে আছে এটা। কারণ এই বাসগুলা যদি কোনো অফিসিয়াল ট্যুরে যায় বা আমাদেরকে নিয়ে লং কোনো ট্যুরে যায়, কারণ ইউটিএম প্রত্যেক সেমিস্টারে কোথাও না কোথাও ট্যুরে যায়। ওকে, তো ওই সময়টাতে এই বাসগুলো ইউজ করে, বাট নর্মাল ট্রান্সপোর্টেশনের জন্য এই ভাঙা বাস যেগুলো আছে এগুলাই। কারণ কুয়ালালামপুর ক্যাম্পাস ওরা ওইভাবে পাত্তা দেয় না, অ্যান্ড ওরা খুব সিম্পলভাবে আমাদের এই ক্যাম্পাসটাকে, যেটা লাইক জোরবাতে যেটা ইউজ করে করে পুরাতন হয়ে যায়, ওটা এখানে পাঠা দেয়। ওকে, এটা হচ্ছে সবথেকে বড় একটা প্রবলেম বাসের ক্ষেত্রে, বাট ফ্যাসিলিটির দিক থেকে না। ফ্যাসিলিটির দিক থেকে আপনার দুই জায়গাতেই সেম ফ্যাসিলিটি পাবেন। তো চলেন আমাদের যে খেলার মাঠটা আছে ওটা দেখায়, অ্যান্ড ওটা দেখালে মোটামুটি আমাদের ক্যাম্পাস ট্যুর শেষ। ওকে, তো ক্যাম্পাস ট্যুর তো দিচ্ছি, বাট যেহেতু আমি একটু টায়ার্ড হয়ে গেছি, তো ভাবলাম বসে আপনাদেরকে কিছু টিপস দেই, যে যারা আপনারা ইউটিএমে আসবেন পড়তে, তারা পড়তে আসার সময় কী কী জিনিস মাথায় রাখবেন অ্যান্ড রিকোয়ারমেন্ট কী কী। ওকে, তো ইউটিএমে পড়তে হলে আপনার ডেফিনেটলি ম্যাথে A+ থাকা লাগবে ইন্টারে। আর যারা মাস্টার্সে আসবেন তাদের তো রেগুলার রিকোয়ারমেন্ট হচ্ছে ব্যাচেলার 3 মিনিমাম, এর যেটা আসে ওইটাই। তো আপনারা যখন ব্যাচেলারে অ্যাপ্লাই করবেন তখন আপনার এইচএসসিতে মিনিমাম 5 থাকা লাগবে ম্যাথে। এর সাথে ফিজিক্স, কেমিস্ট্রি, আইসিটি, এই তিনটার মধ্যে যে কোনো একটাতে, যদি আপনারা কম্পিউটার সায়েন্সে চান। আর যদি আপনারা হচ্ছে আদার ইঞ্জিনিয়ারিং যে কোর্সগুলো আছে এগুলো চান, তাহলে সেক্ষেত্রে ম্যাথ এবং ফিজিক্সের ডেফিনেটলি A+ থাকা লাগবে। এর সাথে কেমিস্ট্রি, বায়োলজি, আইসিটির মধ্যে যে কোনো একটাতে। এটা হচ্ছে অ্যাকাডেমিক রিকোয়ারমেন্ট। এরপরে রিকোয়ারমেন্ট হচ্ছে আপনার আইএলটিএসের। আইএলটিএসে আপনাদের 5.5 লাগবে ব্যাচেলারে, 6 লাগবে মাস্টার্সে। এটা থাকতেই হবে। যদি উইদাউট আইএলটিএসে আসেন, ইন দ্যাট কেস আপনাদের ইংলিশ কোর্স করা লাগবে ইউটিউবের আন্ডারে, যেটা আইপি কোর্স বলে। অ্যান্ড ওটা করার পরে আবার আপনাদেরকে ইংলিশ পরীক্ষা দেওয়া লাগবে। এটা আইএলটিএস হতে পারে, যে কোনো কিছু হতে পারে। তো এটা তো দেওয়াই লাগবে। মজার ব্যাপারটা হচ্ছে যে ইউটিএম এখন অনেক বেশি কড়াকড়ি শুরু করছে। তো আপনারা অফার লেটার নাও পাইতে পারেন উইদাউট আইএলটিএস, তো ট্রাই করবেন আইএলটিএস সহ অ্যাপ্লাই করার। অ্যান্ড টিউশন ফির কথা যদি বলি, টিউশন ফি খুবই অ্যাফোর্ডেবল। কারণ এরকম র্যাঙ্কিংয়ে, যেটা লাইক 158তে আছে, 153তে আছে ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে, এরকম র্যাঙ্কিংয়ে থাকা একটা ইউনিভার্সিটির টিউশন ফি মালয়েশিয়াতে আপনি যদি আশেপাশে কোনো ইউনিভার্সিটি দেখেন অ্যারাউন্ড 1 লাখ রিঙ্গিতের কাছাকাছি, বাট ইউটিএমের টিউশন ফি 75,000 রিঙ্গিত, যেটা অনেক বেশি অ্যাফোর্ডেবল। ইভেন এআই যে সাবজেক্টটা আছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটা টিউশন হচ্ছে মাত্র 58,000 রিঙ্গিত, ইএমজিএস সহ অ্যারাউন্ড 60,000 রিঙ্গিতের মতো আসে। তো অনেক বেশি অ্যাফোর্ডেবল, লাইক 18 থেকে 24 লাখের মধ্যে আপনার যে কোনো কোর্স নিয়ে কমপ্লিট করতে পারবেন। এই জিনিসগুলো মাথায় রেখে যদি আপনাদের মনে হয় যে ইউটিএমে অ্যাপ্লাই করবেন, ক্যাম্পাস যদি ভালো লেগে থাকে, এটা তো কেএল ক্যাম্পাস, জেবি ক্যাম্পাস যেটা আছে ওটা অনেক বেশি সুন্দর, ওটা আপনারা দেখতে পারেন, দেখার পর আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো এটা হচ্ছে রিকোয়ারমেন্ট অ্যান্ড এভরিথিং। এখন আমার মোটামুটি রেস্ট নেওয়ার ডান। এখন আমি যাব আপনাদেরকে একটা ফিল্ড দেখাতে, যে আমাদের একটা বড় ফিল্ড আছে। এটা দেখালে মোটামুটি কাজ শেষ, কারণ আর কোনো কিছু দেখানোর মতো নাই। অ্যান্ড অলরেডি 7টা বাজে। তো আমাদের যে ক্যাফেগুলো ছিল এগুলো সব কিছু ক্লোজ হয়ে গেছে। তো আমি ওইটাও হয়তো বা দেখাতে পারবো না, কিন্তু আমাদের রেসিডেন্সিতে যে ক্যাফেটা আছে, যেখানে ফুড কোর্টটা আছে, ওইটা দেখানোর ট্রাই করবো। তো চলেন শুরু করি।
আমি অলরেডি আছি আমাদের ফিল্ডের সামনে, যেখানে বেসিক্যালি কারিকুলাম কোর্সগুলো হয়, বাট আপনি নর্মালি খেলতে পারবেন না, কারণ এটা বেশিরভাগ সময় স্টাফরা খেলে, আর খেলতে গেলে পারমিশন লাগে, যেটা খুবই রেয়ার। বাট আপনারা দেখতে পারেন যে এটা আমাদের পুরো ইউটিএমএ কেএল এর ভিউ, যেখানে রেসিডেন্সি, ফ্যাকাল্টি অ্যান্ড সব কিছু একসাথে দেখা যায়, প্লাস সামনে টুইন টাওয়ারটাও দেখা যায়। তো আরেকটা জিনিস যেটা আছে, যেটা দেখাবো, সেটা হচ্ছে সামনের বিল্ডিংটাতে। চলেন দেখাই সামনের বিল্ডিংয়ে। এটা তো ফিল্ড দেখালাম, অ্যান্ড এটা হচ্ছে আমাদের ইউটিএম স্পোর্টস এক্সেলেন্স বিল্ডিং, যেটা হচ্ছে সেকেন্ড ফ্লোরে, যেখানে আপনারা জিম পাবেন। ওকে, অ্যান্ড কাউন্ট করা, অ্যাজ আই মেনশন, যে এখানে হচ্ছে আপনার ইয়ে করা বন্ধ, সরি, আজকে ক্যাফেগুলো বন্ধ হয়ে গেছে, কারণ 7টা বাজে অলরেডি। তো এইখানটাতে আমাদের ইউটিএমের ক্যাফেটা, যেটা হচ্ছে এমজেআইটি ফ্যাকাল্টির ঠিক নিচে বাম পাশে। তো আপনারা ইন ক্যাম্পাস ফুডও পাবেন, অ্যান্ড এখানটাতে আছে হচ্ছে আমাদের একটা বাস্কেটবল কোর্ট, বাস্কেটবল, টেনিস, ভলিবল সব কিছু একসাথে। যেমন বললাম একটু আগেই, যে এই ধরনের ছোটো ছোটো কোর্ট অনেক বেশি অ্যাভেলেবেল পুরো ক্যাম্পাসের মধ্যে, তো তার মধ্যে এটা একটা। অ্যান্ড আমি আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে আমাদের একটা ল্যাব আছে এখানে। এই ল্যাবটা হচ্ছে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ল্যাব, মানে লাইক যারা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তেছে ওদের জন্য। তো এটাও আপনাদেরকে একটু দেখাই। এইটা হচ্ছে আমাদের একটা ল্যাব, যেটার মধ্যে বিভিন্ন ধরনের প্রসেস চলতেছে, বাট কী প্রসেস চলতেছে আই হ্যাভ নো আইডিয়া, দ্যাটস ইট। তো আমি আপনাদেরকে এখন ফাইনাল আর একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে আমাদের এমজেআইটি এর কোলাবোরেশন দেখালে মোটামুটি আজকের ভিডিও এইটুকুই থাকবে। তো চলেন দেখি আমাদের এমজেআইটি কিসের সাথে কোলাবোরেটেড আছে। এটা দেখার পরে আপনারা কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার চ্যানেল বাদ দিতে পারেন, সরি, আমার এই ভিডিও দেখা বাদ দিতে পারেন। ওকে, তো চলেন যাই আমরা এটা দেখি। তো আমি এখন আমার ফ্যাকাল্টির নিচে আছি, যেটা হচ্ছে এমজেআইটি ফ্যাকাল্টি। তো চলেন আমি আপনাদেরকে দেখাই যে আমাদের ফ্যাকাল্টি কিসের সাথে কোলাবোরেশনে আছে। অ্যান্ড তার আগে একটা জিনিস দেখাই, এই জায়গার যেটা, এটা হচ্ছে আমাদের কমন স্পেস। কমন স্পেস বলতে লাইক লবি টাইপের, যেখানে এসে স্টুডেন্টরা বসে ওদের অ্যাসাইনমেন্ট, পড়ালেখা, যাই হোক যেটাই করে, মোস্ট অফ দ্য টাইম আমিও এখানেই থাকি। অ্যান্ড এখানে ল্যাপটপ চালাতে অনেক বেশি ভালো লাগে, কারণ এই জায়গাটা অনেক ঠান্ডা। আমাদের এই পাশে আছে হচ্ছে আমাদের জাপানিজ ল্যাব। ওকে, এখানে আপনারা যে জিনিসগুলো দেখবেন সেগুলো বেশিরভাগই হচ্ছে গ্র্যাজুয়েট স্টুডেন্টরা বানাইছে বাচ্চাদের মতো করে। এই জাপানিজ ল্যাবের মধ্যে আপনারা জাপানিজ ল্যাঙ্গুয়েজ শিখতে পারবেন উইদাউট এনি প্রকার এক্সট্রা টাকা পয়সা। ওকে, যাই হোক, তো যেটা দেখাইতে আসছি সেটা হচ্ছে কোলাবোরেশন। এটা হচ্ছে আমাদের ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কোলাবোরেশন, যেটা শুধুমাত্র আমাদের ফ্যাকাল্টির। ওকে, এটা এরকম না যে ইউটিএমের কোলাবোরেশন আরও অনেক বেশি, বাট এই জিনিসগুলো হচ্ছে শুধুমাত্র এমজেআইটি এর কোলাবোরেশন। এর সাথে যেটা আছে সেটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল কোলাবোরেশন। তো চলেন আমি আপনাদেরকে আমাদের ইন্ডাস্ট্রিয়াল কোলাবোরেশনটা দেখাই। ইন্ডাস্ট্রিয়াল কোলাবোরেশন বলতে বোঝায় যে কোন কোন কোম্পানির সাথে আমাদের ফ্যাকাল্টি কানেক্টেড আছে। তো এইগুলো হচ্ছে এই কোম্পানিগুলা, যে কোম্পানিগুলোর সাথে আমাদের এমজেআইটি কানেক্টেড আছে, অ্যান্ড আমরা চাইলে এই কোম্পানিগুলোতে জবের জন্য অ্যাপ্লাই করতে পারবো, ইন্টার্নশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবো। ইটস আপ টু আস যে আমরা এই কোম্পানিগুলোতে জব করবো কি করবো না, অ্যান্ড ইন্টারভিউ দেওয়ার পরে দেন কোম্পানি ডিসাইড করবে যে আমাদেরকে নিবে কি নিবে না। তো এইটুকুই পুরোপুরি, মানে আমাদের পুরো ক্যাম্পাস ট্যুরটা এইটুকুই। আজকের মতো ভিডিও এখানেই আমি শেষ করব, এর বেশি আর কিছু কন্টিনিউ করব না, কারণ আমি আপনাদেরকে মোটামুটি সব কিছু দেখাইছি। অ্যান্ড এর বাইরে যদি কোনো কিছু থেকে থাকে, তেমন কোনো কিছু নাই আসলে। আর লাইব্রেরিটা ছিল যেটা আমি দেখাতে পারি নাই আনফর্চুনেটলি। তো আজকের ভিডিও আমি এই পর্যন্তই শেষ করব। ভালো থাকবেন, অ্যান্ড ডেফিনেটলি সাবস্ক্রাইব করার ট্রাই করবেন, আদারওয়াইজ কিছু করার নেই, আমি আবার নতুন ভিডিও দিব, ওটা দেখবেন। ওকে, আল্লাহ হাফেজ।